কি ব্যাপার ভাই, আপনি আঙ্কেলকে এভাবে ধাক্কা দিলেন কেন? আরে ভাইয়া বলেন না, এত করে বলতেছি বাকিতে মাংস দিতে পারবো না, তারপরও বারবার বাকিতে মাংস চাইতেছে। এখন যদি আমি ওনাকে বাকিতে মাংস দেই, কবে কি টাকা দেবো তার কোনো নাম ঠিকানাই নাই। এই জন্য আমি ওনার সাথে এরকম ব্যবহারটা করছি। তাই বলে কি আপনি ওনাকে এভাবে ধাক্কা মারবেন? হয় একবার না 10 বার দেবো, যতবার বাকিতে মাংস চাইতে হবে ততবারই দেবো। আপনার কোনো সমস্যা, আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি ওনাকে মাংস কিনে খাওয়ান। দেখতেছি ওনার জন্য আপনার দরদ একবারে উতলে পড়ছে। আচ্ছা আঙ্কেল, কি হয়েছিল আমাকে একটু বলেন তো। বাজান রে, আজকাল কয়েকদিন ধরে আমার মেয়েটা আমার কাছ থেকে গরুর মাংস খাইতে চাইতেছে, কিন্তু আমি খাওয়াইতে পারতাছি না। তবে আজকে আমি আমার মেয়েটার কথা দিয়েছি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। তাই আজকে আসছিলাম বাজানের কাছে বাকিতে মাংস নেওয়ার জন্য। ও আমার মাংস না দেয়া জাক্কা মেরে পালাই দিল। আর বাজান, আমি কাজের জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনো কাজ বাজও পাইতাছি না। তাই আমি আমার মেয়েটাকে গরুর মাংস নিয়ে খাওয়াইতে পারি না। আচ্ছা ভাই, আপনি ওনাকে 2 কেজি মাংস দেন। আরে ভাই, আপনি এই ছোট লোকের জন্য কেন শুধু শুধু টাকা নষ্ট করতেছেন? দেখেন ভাই, আপনাকে অত কিছু বলতে হবে না, আপনাকে 2 কেজি মাংস ওনাকে দিতে বলছি, দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই যে ভাইয়া আপনার 2 কেজি মাংস। কাকা, এই নেন মাংস। বাজান রে, কি বলে যে তোমার ধন্যবাদ দিব সেই ভাষা আমার নাই। তবে আল্লাহ তোমার অনেক ভালো করবো রে বাজান। আমি এখন যাই মেয়েটারে মাংসগুলা দেখাই। ভালো থাকিও বাজান। ভাই, এই আপনার 2 কেজি মাংসের টাকা, এই লন। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।